এর মধ্যে আমি 15 কাটার মধ্যে এইবারে আমি 7টা কি 6টা আগে হ্যাঁ। বড় জুড়ে যাবে। এটা দেখাই, এই যে গাছটা দেখছেন ফল নেই তো, প্রচুর পরিমাণ ফুল এবং গুটি সেট হয়ে আছে। মানে এটা ক্যামেরা কতটা দেখতে পাচ্ছি জানি না, কিন্তু প্রচুর পরিমাণ গুটি সেট হয়ে আছে। সাধারণত কলমের গাছে আপনি আমাদের বলেন, কলমের গাছ একটা 5 বছর গাছে কম করে 50-60 হাজার টাকা বিক্রি হতে পারে। 50-60 হাজার টাকা, যেটা আমি আগেও বললাম। একটা 5 বছরের গাছ, 5 বছরের এই গাছটার বয়স 5 হ্যাঁ, বছর। 5 বছর। তো এইরকম একটা গাছে যদি আপনার বছরে কতবার ফল দেয়? বছরে 3 বার। 3 বার। হুম। প্রত্যেকবার কি 2000 করে ফল না, থাকে? ওয়েদার খারাপ বৃষ্টি হলে 1000 হতে পারে। আচ্ছা। আবার ওয়েদার যদি বর্তমান সময়ে সারা পশ্চিমবাংলা মাতাচ্ছে কিন্তু লাল ল্যাংচা, ওয়াটার অ্যাপেল বা জামরুল যদি আমাদের বাংলা ভাষায় বলতে পারি। তো এটা সারা পশ্চিমবাংলার মধ্যে ট্রেন্ডিং একটা চাষ চলছে। আজকে সেরকম একজন চাষির কাছে এসেছি, 10-12টা গাছ আছে, কিন্তু গাছে ফলন অদ্ভুত। আর এই কমার্শিয়াল ভিত্তিতে এই লাল জামরুল বা লাল ল্যাংচা জামরুল বা রেড মিসাইল অনেকে বলছেন, এটা চাষ করে চাষিরা সত্যি কতটা লাভবান হচ্ছেন, দেখবো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগলে কিন্তু বন্ধু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আসুন, এখানকার যিনি চাষি আছেন তার সাথে কথা বলি এবং জেনে নিই এই চাষের বিস্তারিত তথ্য। কাকু নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম তপন পুরকাই। তপনপুর। এই জায়গাটা কোন জায়গা? এটা ধোবাগাছি হচ্ছে যে পূর্ব পাট। পূর্ব পাড়। ভাইপুর ধোবাগাছি, তাই তো? কতদিন ধরে এই জামরুল চাষ? হ্যাঁ, এই জামরুল গাছ 10-15 বছর চলছে। 10-15 বছর। বর্তমান সময়ে কিন্তু পশ্চিমবাংলায় ট্রেন্ডিং জামরুলের মধ্যে এই লাল ল্যাংচা লাল ল্যাংচা বা আরেকটা আছে ওয়াটার গ্রিন অ্যাপেল, হ্যাঁ, যেটা একটু সবুজ। ল্যাংচা। এই দুটোর বাজার কেমন পাচ্ছেন? এই লাল ল্যাংচা সব থেকে হাই। লাল ল্যাংচা সব থেকে হাই। হাই ভাইয়া। আর হচ্ছে কিনা যে সবুজ ল্যাংচা দাম একটু কম। কম। সবুজটা কত, লাল কত? লাল ধরতে গেলে এখন বর্তমানে চলছে 30-35 টাকা পিস। 30-35 পিস? 30-35 টাকা পিস আমরা বিক্রি করি। হ্যাঁ। এখন বাজার একটু খারাপের জন্য 15-20 টাকা পিস। 15 টাকা 20 টাকা পিস হয়ে গেছে। হুম। বাপরে বাপ। তো বন্ধু, একটা গাছে আপনার সর্বোচ্চ কত ফলন পান আপনি? হ্যাঁ, যদি পিস হিসাবে যদি বলা যায়। ধরতে গেলে আমাদের তো হচ্ছে যে 100 বিক্রি। হ্যাঁ। আমাদের হচ্ছে একটা গাছে এই 5 বছর গাছে আমরা 2000 ফল পাই। 5 বছর গাছে 2000 ফল আমরা পাই। সে তো 10 টাকা করে হলো 20,000 টাকা। হ্যাঁ, এই জামুলে, এই ল্যাংচা জামুলে এত বাজার হাই। এর প্রত্যেক চাষিরা আমরা এই জামুলটার উপরে নির্ভর আমরা করি। আচ্ছা, আজ থেকে ধরুন 10 বছর আগে আপনারা চাষ করতেন, কিন্তু বর্তমান সময়ে এটা ট্রেন্ডিং হয়ে গেছে, মানে বহু মানুষ এটা নিয়ে রমরমা চলছে। সত্যি কি কমার্শিয়াল ভিত্তিতে চাষ করলে এটা লাভজনক? লাভজনক। হ্যাঁ, এই যে কাগজটা, হ্যাঁ। 5টা আছে। হ্যাঁ। 5টা যদি 5 টাকা করে বিক্রি হয়, 25 টাকা এই কাগজটা পলিথিনটা বিক্রি হয়। মানে আপনাদের দেখিয়ে দিই সুবিধার্থে, দেখা হয়তো যাচ্ছে না। আমার কাছে দেখেন এই একটা থোকা, একটু ক্লোজ নিয়ে আসুন ক্যামেরাটা। এই একটা থোকা, এতে মিনিমাম 10-12টা আছে। হ্যাঁ, 10-12টা আছে। এতে 10-12টা আছে, দেখতে দূর থেকে এরকম। আর এটা মোটামুটি সাইজ ওই 1 থেকে 150 গ্রামের মতো। বড় হলে 150-200 গ্রাম ওয়েট। 200 গ্রামও ওয়েট হতে পারে। তো এইরকম একটা গাছে যদি আপনার বছরে কতবার ফল দেয়? বছরে 3 বার। 3 বার। প্রত্যেকবার কি 2000 করে ফল না, থাকে? ওয়েদার খারাপ বৃষ্টি হলে 1000 হতে পারে। আচ্ছা। আবার ওয়েদার যদি ভালো হয় 2000 হতে পারে। আবার 2500 হতে পারে। 2500। হ্যাঁ, ওয়েদারের উপরে তো ভিত্তি করে। ওকে। এটা গাছে যত দূর যাব ফল তত দূর দেখতে পাবো। এই দেখুন ফল, থোকায় ফল। আর টোটাল গাছটায় মানে এরকম প্রচুর গাছ ওনার কাছে আছে এবং ফলন অদ্ভুত ভালো একটা ফলন, এবং যেটা দেখলেও ভালো লাগে। মানে আপনি একটু এপাশে আসুন,
দেখলেও ভালো লাগে। দেখুন উনি ফলটা দেখাচ্ছেন কি হিসাবে, এইগুলো প্লাস্টিক খোলা হয়েছে। এরকম গাছে যত সাদা দেখছেন না, ততগুলো প্লাস্টিক, আর ততগুলোই ফলনের থোকা। এক এক থোকাতে 10 থেকে 12টা করে কিন্তু ফল আছে, আর এ তো অদ্ভুত ভালো দেখতে। আচ্ছা, এই চাষের পদ্ধতিটা কি একটু যদি এগিয়ে হ্যাঁ, একটু- পদ্ধতি বলতে কি, গাছ লাগানোর পরে হ্যাঁ। আমরা বছরে একবার করে সার দিই, আচ্ছা, একবার করে সার দিই। কি সার দেন আপনারা? ওই খোল যে কোনো সার দিতে পারি। প্রাকৃতিক মানে আপনার জৈব সার দিলে কি হ্যাঁ, ভালো হয়? হ্যাঁ, খুব ভালো হবে। আচ্ছা, দিলে জৈব সার দিলে বড় হবে, ওকে, মোটা সোটা হবে, আচ্ছা, হ্যাঁ, ফলন বেশি হবে, আচ্ছা। ফলনের হ্যাঁ, খেতেও মিষ্টি হয়। হ্যাঁ, মিষ্টি হবে। রাসায়নিক সার দিলে মিষ্টি কম হবে, ওকে, হচ্ছে ফলনটা বড়। বেশি হবে এবং বড়টা বড় হবে। বড় হয়ে যাবে। হ্যাঁ, তো মূলত জৈব পদ্ধতিতে আপনি করেন। আপনার গাছ কতগুলো আছে বর্তমানে? আমার গাছ টোটাল ছোট বড় মিলে 30টা আছে। 30টা গাছ। শুনুন, একটা গাছ গড়ে আপনার বছরে কত টাকা আর্নিং আসে? হ্যাঁ, বছরে যদি এই গাছটা যদি ফলন হয়, হ্যাঁ, এই গাছটা 30 থেকে 35,000 টাকা, 40,000 টাকা একটা গাছে একটা গাছে বিক্রি হয়। ঠিক আছে? 30,000 টাকা একটা গাছে হ্যাঁ, বিক্রি? 30, 40, 50,000 টাকা হতে পারে। মানে কিন্তু সারা বছর হ্যাঁ, মিলে 3টে সিজন মিলে? না, 3টে সিজন না, তাহলে? একটা সিজন মিলিয়ে। ঠিক একটা আছে? season-এ? একবার ফলিয়ে হ্যাঁ, এই গাছটাকে একবার ফলিয়ে এই গাছটা হচ্ছে কিনা যে 2000 ফল হলে হ্যাঁ, এই দেখেন। 25 টাকা করে পিস যদি বিক্রি হয়, এই হ্যাঁ। গাছটা যদি 2000 ফল হয়, হ্যাঁ। গাছটা কত দাম হতে পারে? মানে এই হিসাব আমার হিসেবের বাইরে চলে যাচ্ছে, কারণ ক্যামেরার বাইরে যারা আছে তারা বলতেই পারে যে হ্যাঁ। এইটা আমাদের বিশ্বাসযোগ্য নয়। না, যেটা বিশ্বাস করতে হবে, কেননা বাগানে না আসা পর্যন্ত কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, আর নিজের হাতে যদি না পেরে সে বিক্রি করে, সেও বিশ্বাস করবে না। করবে না। হ্যাঁ, বাজারের ডিমান্ড কেমন আছে আমাদের বলে? এখন বাজারের ডিমান্ড একটু খারাপ, আচ্ছা, কিন্তু আমরা যখন প্রথম লটে আমরা বিক্রি করেছি প্রথমবার, হুম। এই জামরুলটা 15, 20, 30, 35, 40 টাকা পিস পর্যন্ত বিক্রি হয়েছে। পিসে? পিস, একটা পিস। ঠিক আছে? আচ্ছা, যেমন 50 টাকা করে আমরা সাজাই, 50 টাকা করে 1400, 1500, 1800। এটা কি আপনাদের এখানে বিক্রি হয় হ্যাঁ, না আমাদের market-এ? বারাইপুরে মার্কেটে বিক্রি হয়? মার্কেট। বন্ধু, মানে আমি যতই এই চাষবাস নিয়ে কালচার করছি, যতই এই জার্মুল নিয়ে কালচার করছি, তখন মানে মানে সত্যি আমার মাথা ঘুরে যাচ্ছে। কারণ একটা চাষির কাছে যদি 20টা গাছ থাকে, একটা গাছে যদি বছরে 50,000ও ইনকাম আসে, মানে 3বার ফলন হয়, তাই তো? হ্যাঁ, 3বার। এই যে হ্যাঁ, আমার এখানে 15টা জামরুল গাছ ছিল, 15টা ছিল। 15টার মধ্যে 7টা আমার মারা গেছে। মানে এই ছোট বাগানটার হ্যাঁ, কথা বলছি। এই বাগানটার মধ্যে আচ্ছা, 7টা। কটা জায়গা এখানে? এটা হচ্ছে গিয়ে ধরতে গেলে আমার এইটা হচ্ছে গিয়ে যে 1 বিঘে জায়গা, 10 আচ্ছা। কাঠা জায়গা পেয়ারা বাগান আছে, আর এই 10 কাঠা কাঠাতে জায়গায় জামরুল আছে। জামরুল আছে। মানে 10 কাঠা জায়গায় 20টা গাছ? না, 15টা 15টা গাছ আছে। 15টা গাছ 10 কাঠা জায়গায়। আর্নিং কেমন হচ্ছে? আর্নিং বলতে যেমন হচ্ছে এবছরে বাজার খুব খারাপ, মন্দা খারাপ। হ্যাঁ, এবছরে একটু স্বাভাবিক কম হয়েছে। তবুও এভারেজ একটা। এবারে একটা যেটা হচ্ছে গিয়ে যে আগের লটে ভালো হয়েছিল, হুম। এবারের লটে খুব বাজার খারাপ হুম। হচ্ছে। সর্বমোট 3টে লট মিলে একটা গাছে বছরে ইনকাম কত আসতে পারে? হ্যাঁ, একটা গাছে যদি আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি আমরা হিসেব করি, বছরে একটা 5 বছর গাছে হুম, কম করে 50-60 হাজার টাকা বিক্রি হতে পারে। 50-60 হাজার টাকা, যেটা আমি আগেও বললাম। একটা 5 বছরের গাছ। 5 বছরের এই গাছ। গাছটার বয়স 5 হ্যাঁ, বছর। 5 বছর। মানে দেখেন, মানে আরেকও দেখাই, এই দেখেন এগুলো কিন্তু থোকায় থোকায় রসগোল্লার মতো না? আরে টাক 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 টাক। মানে কি পড়বে। হলো, পড়েই গেল। মানে এইগুলো দেখেন উনি বেঁধেছে, এগুলো কিন্তু একদম পুরো ফলন। মানে আমার দোষে অনেক ক্ষতি হয়ে গেল না, না, ঠিক আছে। ঠিক আছে? তো এগুলো বেঁধেছে, এগুলো কিন্তু মানে এক প্রকার ঘরের ভাড়ে এরা হ্যাঁ, ভেঙে গেছে। ভেঙে গেছে, মানে খুব সূক্ষ্মভাবে উনি বেঁধে রেখেছিলেন। তো আরো কিছু ভ্যারাইটিস আপনাদের দেখাই, চলুন। এই সবুজটা, এটা সবুজটার নাম কি? এটা সবুজ, সবুজ ল্যাংচা। সবুজ ল্যাংচা। হ্যাঁ। মানে ল্যাংচা দু রকম আছে, হ্যাঁ, সবুজ আর একটা লাল। আর একটা লাল। কোন ল্যাংচার ডিমান্ড বেশি? লাল। লালের ডিমান্ড বেশি। এটার দাম কেমন আছে? এইসব দাম কম। এটার দাম হ্যাঁ, কম, এটার দাম কম। 10 এটা টাকা পিস। হ্যাঁ, না, এটা বেশি ফলন, হ্যাঁ, দাম কম। দাম কম। হ্যাঁ, মানে আপনি গাছে যেগুলো বড় বড় সাইজ হচ্ছে সেগুলো আপনি পেড়ে বিক্রি হ্যাঁ, করেন। পেড়ে বিক্রি করি। পেড়ে বিক্রি করে দিচ্ছেন। এই দেখুন, এগুলো কিন্তু বাঁধা আছে, এগুলো ম্যাচুরেট হয়নি। এগুলো কিন্তু ম্যাচুরেট হবে, ভিতরে প্রচুর হ্যাঁ। ফল আছে, যেগুলো ভিতরে- ম্যাচুরেট এখনো হয়নি, ম্যাচুরেট হবে।
ঠিক আছে, এটা সবুজ ল্যাংচা। তো যেটা বলার যে বর্তমান সময়ে যদি কেউ চাষ করতে চায় কমার্শিয়াল হিসাবে, সে কি চাষ করতে পারে? করতে পারে, প্রত্যেক জায়গা হবে, হুম। প্রত্যেক মাটিতে হবে, হুম। কোনো এর মধ্যে ভিত্তি নেই, ভিত্তি নেই না প্রত্যেক জায়গাতে হতে পারে। প্রত্যেক। আর বছরে এমনি সার ওষুধ কিভাবে মেনটেন করতে হয়? সার ওষুধ যেমন হচ্ছে কিনা যে আমরা শুধু ক্লাসটা বাদ দিয়ে হুম। সব ওষুধ মারি, সব ওষুধে ফুল আসে, আচ্ছা। সব ওষুধে ফুল আসে। আর হচ্ছে গিয়ে এমনি বছরে একবার করে সার দিতেই হবে। বছরে একবার করে সার দিতে হবে। যদি আমরা প্রত্যেকটা ফল আসার আগে বা ফুল আসার আগে সার দিই, সেটা কি ঠিক না, হবে? তবে হবে না, তবে তবে হবে। ফলটা বড় হবে না, আচ্ছা। ফল কেটে যেতে পারে। তাহলে কোন সময়টা সার দেওয়ার উপযুক্ত? ফল জ্যৈষ্ঠ মাসে প্রথম দিক থেকে হুম। আষাঢ় মাসের মধ্যে সার দেওয়া উচিত। উচিত। সেটা যদি আমরা রাসায়নিক না দিয়ে প্রাকৃতিক যে জৈব সার যেগুলো আছে দিলে আরো ভালো হবে, ভালো ফলন ভালো হবে, গাছের লংজিভিটি হবে। হ্যাঁ হবে, আচ্ছা। কিন্তু ফলন বড় হবে। আর ফুল না ঝরার জন্য কি রকম স্প্রে করেন আপনারা? আমরা ফুল নানান রকমের ওষুধ আছে, সেই সব হচ্ছে কিনা যে ব্যবহার করতে হয়। মানে খুব একটা কি ঝামেলার না, কাজ? কোনো কিছু ঝামেলা নেই, জামরুল চাষের মতন পেয়ারা চাষে এগুলো ভিত্তি নেই। মানে জামরুল চাষ মানে এক প্রকার শুধু বাঁধতে হবে, ঝামেলা কম। হ্যাঁ শুধু বাঁধতে হবে, মানে ক্যারি ব্যাগ গুলো ঠিকঠাক হ্যাঁ, করে বাঁধতে দিতে হবে ফলনটা আসার হ্যাঁ, জন্য। বাঁধতে হবে। তো এইটা হচ্ছে একটা বড় জিনিস যে বাঁধার ব্যাপারটা আছে, এটা একটা কষ্টের ব্যাপার, লেবারের ব্যাপারটা। না, লেবার যদি নিজেরাই যদি আমরা যদি বাঁধি হুম। তবে লেবারের আর কোনো ব্যাপার নেই। তুমি যদি বড় গাছ করো হুম। লেবার বেশি লাগবে, আর আচ্ছা। যদি ছোট গাছ করো লেবার কম খরচ হবে। কত বাই কত গাছগুলো লাগিয়ে রেখেছেন আপনি? যদি আমরা লাগিয়েছি ধরো 15 হাত বাই 15 হাত, 15 হাত বাই 15 15 হাত। হাত। ওকে। এবার 15 হাত বাই 15 হাত গাছ লাগিয়ে সেই যদি করি তাহলে বিঘাতে আমাদের গাছ কতগুলো লাগবে? আমি বিঘাতে ধরতে গেলে বেশি না, গোটা 25 লাগে। বড় গাছ হলে হুম। আপনার তো 25 এই টা লাগবে। 10 কাঠা জায়গা তো 20 হ্যাঁ, 15 কুড়িটা আমি করেছি, হুম। কেন 15টা কি জন্য করেছি, হুম। আমি এই বড় যত হবে, এই যেমন এই পাশ থেকে গাছ কাটা হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ এর মধ্যে আমি 15 কাটার মধ্যে এইবারে আমি 7টা কি 6টা আগে হ্যাঁ। বড় জুড়ে যাবে। এইটা দেখাই, এই যে গাছটা দেখছেন ফল নেই তো, প্রচুর পরিমাণ ফুল এবং গুটি সেট হয়ে আছে। মানে এটা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছি জানি না, কিন্তু প্রচুর পরিমাণ গুটি সেট হয়ে আছে। সাধারণত কলমের গাছে আপনি আমাদের বলেন, কলমের গাছে কতদিন পর থেকে ফল আসে? হ্যাঁ, কলমে গাছে 1 বছর পর থেকে ফল আসবে। মানে 1 বছর পর থেকে 1 ফল বছর সেট পর হতে থেকে, পারে। হ্যাঁ। আর এমনি ভালো ফল পাওয়া যায় কতদিন পর থেকে? 2 বছর। 2 বছর পর থেকে 2 বছর। মোটামুটি ভালো ফল পাওয়া যায়। এইটা আমার হচ্ছে গেছে এই গাছটা এটার আমার, বয়স কত? এটা আমার হচ্ছে গেছে হ্যাঁ। 1 বছরের গাছ। 1 বছরের হ্যাঁ। গাছ। এটা 1 বছরের গাছ আমার। আচ্ছা। 1 বছর গাছে এই গাছে গুড়া 50 ফল হয়েছিল। 50টা ফল হয়েছে? হ্যাঁ, 50টা ফল হয়েছিল। মানে 1 বছরের গাছে 50টা ফল। হ্যাঁ, ফল হয়েছিল। আর যদি 2 বছরের গাছ 2 হয় বছরের গাছ এই গাছ। আচ্ছা, এইটা হচ্ছে এই গাছে 700-800 ফল হয়েছিল এই এই গাছটা। গাছটা ফল হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গিয়ে ওই জামুন খাওয়ালাম আপনাদের। হ্যাঁ। হ্যাঁ, এটা যেমন শেষ ফল, হয়ে গেছে। এটা শেষ হয়ে গেছে, এটা এটা শেষ হয়ে গেছে। 700-800 ফল হয়েছে। হ্যাঁ, তো ওই গাছটা এই গাছটা হচ্ছে এইটা সবে বসিয়েছি, বুঝছো? আচ্ছা। এই গাছটা এরকম। আর এই গাছটা সদ্য মাত্র কলম বসিয়েছে এটা। হ্যাঁ, এটা বসিয়েছি। আচ্ছা। এটা আছে, ওখানে দুটো আছে, মারা গেছে বলে এরকম এরকম ভাবে বসিয়েছে। এরকম। এইখানে এই গাছ দুটো আছে। এটা বড় গাছ সবগুলো। হ্যাঁ, এই গাছ বসিয়েছি। এই গাছও বসিয়েছে। হ্যাঁ, এই 6 মাসের গাছটা। এটা 6 মাসের গাছ। হ্যাঁ, এরকম। মানে পুরো হ্যাঁ। ব্রাঞ্চ সেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো branch set হয়ে যাচ্ছে। গত বছরে ফল হবে। এটা লাল ল্যাংচা। হ্যাঁ, লাল ল্যাংচা। মানে এখানকার সমস্ত যারা ফার্মার আছে সব লাল ল্যাংচা। সব লাল ল্যাংচা করছে, কারণ লাল ল্যাংচা দেখো, এটাও লাল ল্যাংচা। হিউজ একটা ডিমান্ড কিন্তু আগামী দিনে আসছে। এটাও 1 বছরের গাছ। এটাও 1 বছরের হ্যাঁ, গাছ। এটাও 1 বছর। এই গাছেও ফল হয়ে গেছে, বুঝছো? এবার এটাও দেখুন, হ্যাঁ, 1 এই বছরের জাল গাছ, দিয়ে গিরে গেছিলাম পাখি খাবে বলে। এটাও ফল হয়ে হ্যাঁ, গেছে। এটা ফল হয়ে গেছে। মানে এরকম বাগানে যদি বিভিন্ন সাইজের গাছ রাখা হয়, ফলও বিভিন্ন সাইজের বিভিন্ন টাইমের হবে। মানে একসাথে সব গাছ ভরে গেল, তারপর ফল নেই, সব গাছে নেই, এরকম কিছু নয়। না, এনার যেটা হয়েছে 19-20 করে ফল আছে, এবং 19-20 করে সে অন্যকে শেষ করছে। তো যেটা বলার, আপনারা যারা কমার্শিয়াল ভিত্তিতে এই ল্যাংচা, লাল ল্যাংচা চাষ করতে পারছেন, করতে চাইছেন, বা সবুজ ল্যাংচা। ল্যাংচা যিনি করতে চাইছেন, বা সবুজ ঘটি যেটা বিগ সাইজ, যেটা ঘটি থাইল্যান্ডের জাম্বো,
ঘটি, থাইল্যান্ডের ঘটি জাম্বো যেটা করতে চাইছেন, এর মিষ্টতা অনেক বেশি। আর এই ফার্মিংটা করে আপনারা অবশ্যই লাভ করতে পারেন। এইরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে আপনার কোন এলাকা কিভাবে চাষ করতে চাইছেন, সমস্ত কিছু তথ্য এবং গাইডেন্স আমাদের থেকে পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই বাগানে আসুন, ভিজিট করুন, চাইলে আমরা চাষির নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করুন, এসে ফার্মিংটা করুন এবং আপনারা একটা ফলের বাগান তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।